হাই ওয়েলকাম টু শিক্ষণ.com। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব এমএস এক্সেলে আমরা ডেট ফরম্যাটিং কিভাবে করব। ডেট এবং টাইমের যে ফরম্যাটিংগুলো আছে এই ফরম্যাটিংগুলো বুঝে আমরা কিভাবে একটি ডেট এবং টাইমকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যে কোনো ডকুমেন্টসের আমরা চেক ইন, চেক আউট টাইম এবং ডেট এই ফরম্যাটগুলো কিভাবে বের করব। ফাইনালি হচ্ছে একটি ডেট কিভাবে তৈরি হয়, একটি ফাংশনালি কিভাবে এটার একটা ভ্যালু তৈরি হয়, কোন ডেট থেকে ডেটটি স্টার্টিং হয়, এই ডেট সংক্রান্ত সকল বিষয়গুলো আজকের ক্লাসটিতে আমরা দেখব। ভিডিওটিতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন হোসাইন, সিইও অ্যান্ড ফাউন্ডার শিক্ষণ.com। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। শুরুতেই ডেট সংক্রান্ত আমরা কিছু বিষয় জেনে নেই। প্রত্যেকটি ডেটই হচ্ছে একটি ফাংশনাল ভ্যালু, অর্থাৎ ম্যাথমেটিক্যাল আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে প্রত্যেকটি ডেট হচ্ছে একটি ভ্যালুর মাধ্যমে তৈরি হয়। ফর এক্সাম্পল, আমরা যদি একটি ডেট লিখি, অর্থাৎ আমরা এখানে এই ডেটগুলো কেটে দেই। ওকে, এখানে আজকে আমরা আজকের ডেটটি দেই। আজকের ডেটটি হচ্ছে 28 তারিখ। তো ডেট লেখার ক্ষেত্রে আমাদের কিছু ফরম্যাট আমরা খেয়াল করি, অর্থাৎ অনেক জায়গায় আমরা দেখি মাসের নামটি আগে দেয়, অনেক জায়গায় দেখি ডেট আগে দেয়। অর্থাৎ আজকে যদি আমরা 28 জুলাই ধরি তাহলে হচ্ছে 28/7/2020। তো এই ডেটটি আমরা যখন নর্মালি কোনো ডকুমেন্টসে লিখি তখন হচ্ছে আমাদের সেখানে লিখতে হয় 7/28/2020। অর্থাৎ আমরা যদি এখন লিখতে চাই তাহলে আমরা দিব 7/28/2020, প্রেস এন্টার। তো যখনই আমার ফাইলটি ডেট ফরম্যাটে হবে তখনই আমরা জানি উপর থেকে আমার ডেট ফাংশনটি সিলেক্ট হয়ে যাবে। তো এই ডেটটি আমরা যদি এখানে লিখি 28/7/2020, প্রেস এন্টার। তো আমরা এখন লক্ষ্য করি আমাদের যে ফরম্যাটটি আছে সেটা ডেট ফরম্যাট হয়েছে, কিন্তু অটোমেটিক ডেট ফরম্যাট হয়ে আমাদের ডান পাশে চলে যায়নি। এটার কারণ হচ্ছে আমরা যখন ডেটটিকে আগে দিলাম সেই ডেট ফরম্যাট অনুযায়ী আমাদের ডকুমেন্টসে যে ডেট ফরম্যাটটি সেট করা আছে সেই ফরম্যাটটি ম্যাচ করেনি। তো এই যে এই ফরম্যাটিংগুলো আসলে হয় কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ আপনি ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকাতে একরকম ফরম্যাট চলে, ইউনাইটেড কিংডমে একরকম ফরম্যাট চলে, আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে এক এক রকম ফরম্যাট চলে। তো আমরা ডেটের ফরম্যাট চেঞ্জ করার জন্য জানি কি করতে হয় আমাদের। এই ডেট থেকে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে ফরম্যাট সেলস। তো এখানে আমরা চলে যাই। এখানে যাওয়ার পরে আমাদের লেফট সাইড থেকে ডেট সিলেক্ট থাকে এবং ডান পাশে আমাদের অনেকগুলো ফরম্যাট থাকে। তো আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করি আমাদের যতগুলো ফরম্যাট দেয়া আছে, আমরা যদি লক্ষ্য করি 3/14 অর্থাৎ 3/14। তো যতগুলো ফরম্যাট দেয়া আছে সবগুলোই কিন্তু 3 আগে, অর্থাৎ 03, 3/14/1, 03/14/1, 14 মার্চ, অর্থাৎ সবগুলো ফরম্যাটেই কিন্তু ডেটটিকে আগে প্লেস করা, অর্থাৎ 14/1। তো এর একটু নিচেই আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে দেয়া আছে ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেটের যে ডেটের ফরম্যাটটি আছে সেই ফরম্যাট অনুযায়ী এই ডেটগুলো এভাবে হয়। তো আমরা এখান থেকে যদি কান্ট্রি ক্লিক করি দেন হচ্ছে এই ফরম্যাটটি আমরা ইউনাইটেড কিংডম করে দিই। তো এখন আমরা লক্ষ্য করি যখন আমরা ইউনাইটেড কিংডম করে দিলাম তখন কিন্তু 14 তারিখ যেটা সেটা কিন্তু আমার প্রথমে চলে এসেছে। আমরা আবার ইউনাইটেড স্টেট করি তাহলে আমরা দেখব যে 14 যে তারিখটি আছে সেই তারিখটি পরে চলে গিয়েছে, যে মান্থটি আছে সেই মান্থটি শুরুতে চলে এসেছে। তো আমরা এটাকে ওকে দিই, কারণ হচ্ছে এখানে আমরা মান্থ আগে দিয়েছি। তো আমরা এখানে ক্লিক করি, তো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা ডেটটি আগে দিয়েছি। তো আমরা যেখানে মান্থ আগে দিয়েছি অর্থাৎ 7 মাস সেটাতে ক্লিক করে ফরম্যাট সেলসে চলে যাই। তো যখন আমরা এখানে আসলাম এখানে আমরা লক্ষ্য করি এখানেও কিন্তু আমার মাসটি আগে দেয়া আছে। যখন আমরা এখানে গিয়েছিলাম 28 তারিখ থেকে ফরম্যাট সেলে গিয়েছিলাম তখনও কিন্তু আমার প্রথমে কি দেয়া ছিল, মাস দেয়া ছিল, অর্থাৎ প্রথমে হচ্ছে মাস, দেন হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ইয়ার। কিন্তু আমি এখানে সেট করেছি কি প্রথমে দিয়েছি তারিখ, পরে দিয়েছি মাস। তো এই ক্ষেত্রে এজন্যই হচ্ছে আমার যে ডেট ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটি অটোমেটেড ডেট ফরম্যাটের মতো হয়ে যায়নি। তো এখন আমরা লক্ষ্য করি যে আমরা যদি এই টাইপের ফরম্যাট ইউজ করতে চাই, অর্থাৎ আমি উপরেটিতে ক্লিক করি দেন হচ্ছে ফরম্যাট সেলে চলে যাই। এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করি তো আমার কান্ট্রি কি দেয়া আছে ইউনাইটেড স্টেট অনুযায়ী ফরম্যাট কি হবে, ফরম্যাট হবে প্রথমে হচ্ছে মাস, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ইয়ার, যেটা আমার এখানে দেয়া আছে। সেমভাবে আমি এখান থেকে যদি কান্ট্রি দেই ইউনাইটেড কিংডম তাহলে আমরা লক্ষ্য করি প্রথমে আমার হয়ে গিয়েছে তারিখ, তারপরে হয়েছে মাস, তারপর হচ্ছে ইয়ার। তো আমি এটাকে ওকে দেই। এখন আমি লক্ষ্য করি অটোমেটিক আমার ফরম্যাটটি 28/7/2020 হয়ে গিয়েছে।
তো আমরা প্রথমে কি শিখলাম, ডেট যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটিংটি ডিপেন্ড করে আপনার কান্ট্রির উপরে, অর্থাৎ এক এক কান্ট্রিতে এক এক রকম রুলস অনুযায়ী ডেট ব্যবহার করা হয়। যদিও আমরা যখন ব্যবহার করি সবগুলো কান্ট্রির ফরম্যাট আমরা জানি না, তো এই জন্য আমাদের কান্ট্রি ফরম্যাটগুলো জানতে হবে যে ওই কান্ট্রি ফরম্যাট অনুযায়ী আমাদের ডেট ফরম্যাটটি কীভাবে হয়। যখন আমরা ইউনাইটেড স্টেট ইউজ করব তখন আমরা দেখলাম যে প্রথমে আমাদের মাস দিতে হবে, যদি আমাদের ফরম্যাট অনুযায়ী ডেট আগে দিতে হয় তাহলে আমরা সেলের ফরম্যাটটিকে ফরম্যাট সেলস, দেন হচ্ছে আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম করে দিব। তো এই ছিল প্রথম স্টেপ, অর্থাৎ প্রথম স্টেপে আমরা জানলাম যে ডেট ফরম্যাটিং আমরা কিভাবে করব। তো আমরা ফরম্যাট সেল থেকে এটাকে ইউনাইটেড স্টেট করে দিই। ওকে, এরপরে হচ্ছে ডেট ভ্যালু, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটি ডেট আমরা যে ক্যালকুলেশন করি, অর্থাৎ সিম্পলি যখন আমরা কোনো ক্যালকুলেশন করি, ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেই ইকুয়াল 5 - 2, প্রেস এন্টার, এই যে আমার 3 আসলো এটা কিন্তু একটা ভ্যালুর কারণে এসেছে, অর্থাৎ দুইটি ভ্যালুকে ও ক্যালকুলেশন করেছে। তো এই জন্য যখন আমরা একটি ডেট ক্যালকুলেশন করি তখন কিন্তু আসলে আমাদের ডেটটি ক্যালকুলেশন হয় না, তখন আমাদের একটি ভ্যালু ক্যালকুলেশন হয়। ফর এক্সাম্পল আমি যদি এই ডেটটিতে ক্লিক করি, দেন হচ্ছে আমি এই ডেটটিকে একটি ফাংশন মুডে কনভার্ট করি, অর্থাৎ ফাংশন মুডে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয়, এখান থেকে এই কমাটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমি উপরে লক্ষ্য করব আমার এখন যে ফরম্যাটটি আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট, এবং এখানে আমরা লক্ষ্য করি এখানে আমার কি ডেট এসেছে 44,040.00, অর্থাৎ 44,040। এই যে ভ্যালুটি, এই ভ্যালুটির মানে কি, অর্থাৎ 44,040তম দিন হচ্ছে আজকের ডেট। তো এই যে ডেটটি, এটা কোন ডেটের শুরু থেকে এই ডেটটি হলো, শুরুর ডেট ফাংশনালি ধরা হয় সেটা হচ্ছে 1/1/1900 সাল, অর্থাৎ 1900 সাল থেকে একটি ডেট ফরম্যাটিং শুরু হয়। ফর এক্সাম্পল আমি যদি এটাকে কমাতে কনভার্ট করি তাহলে আমরা দেখব নাম্বার 1 চলে আসে, অর্থাৎ এই যে ডেটের নাম্বারটিও বের করেছে সেই নাম্বারটি হচ্ছে কত সাল থেকে, 1/1/1900 সাল থেকে। এখন যদি আমি এর আগের ডেট প্লেস করি, অর্থাৎ 1/1 আমি 1800 সাল দিই, এখন আমি লক্ষ্য করি আমার এটা কিন্তু ডেট ফরম্যাটে হলো না। আমি যদি এখন এটাকে কমা দিই তাহলে আমি লক্ষ্য করব এখন কিন্তু আমার কোনো ভ্যালু বের হচ্ছে না। সেমভাবে আমি যখন এখানে ফরম্যাটটি ভুল করলাম, আমি যদি এখানে কমা দিই তাহলে আমি দেখব এটার কোনো ডেট বের হচ্ছে না। অর্থাৎ আমি যখন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে প্রথমে ডেট ব্যবহার করেছি, পরে মাস ব্যবহার করেছি, তখন সেই ফরম্যাটটি অ্যাকচুয়াল ডেট ফরম্যাট হয়নি। সেই ক্ষেত্রে আমার হবে কি, অনেক জায়গায় আমার ক্যালকুলেশন ভুল আসবে। আমি যখন কোনো জায়গায় ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমার ক্যালকুলেশন সঠিক আসবে না। তো ডেট নিয়ে কাজ করার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কান্ট্রিটাকে ঠিকভাবে সিলেক্ট করে নিব আমার ক্যালকুলেশনটি ঠিক আসার জন্য। তো সেকেন্ড আমরা কি জানলাম, যে ডেট হচ্ছে একটি ভ্যালু, সেই ভ্যালুটি হচ্ছে 1990 সাল থেকে আমাদের ব্যবহার হয়, সেই 90 সাল থেকে আমরা প্রত্যেকটি ডেটকে ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে কেটে দিই। তো এখানে আমার কি ছিল, এখানে আমি যদি এটাকে আবার ডেট ফরম্যাট করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের প্রথম ডেটটি চলে এসেছে, কারণ হচ্ছে যেই নাম্বারটি আমি ব্যবহার করেছি সেই নাম্বারের ডেট ফরম্যাট হচ্ছে 7/28/2020। তো আমি এখানে আরেকটি ডেট দেই, ফর এক্সাম্পল 25 দেই 2020। তো এখন আমি চাচ্ছি যে কেউ 25 তারিখে চেক ইন করেছে, 28 তারিখে চেক আউট করেছে, আমি এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা ফর এক্সাম্পল আমরা কি জানি, আমরা যদি ইকুয়াল দেই, ইকুয়াল আমরা বড় ডেটটিকে দেই, দেন হচ্ছে মাইনাস দেই, ছোট ডেটটিকে দেই, এন্টার দেই, তাহলে আমরা দেখব 3 বের হয়ে গিয়েছে। এই যে 3 বের হয়েছে এটার অ্যাকচুয়ালি কীভাবে বের হলো, আমরা যদি ফাংশনালি চিন্তা করি, আমরা এই ডেটের ভ্যালুটি বের করি, সেমভাবে এই ডেটের ভ্যালুটি বের করি, তাহলে আমরা লক্ষ্য করব এখানে 3 অলরেডি কম আছে। তো আমি যদি সেম জিনিসটিকে এখানে ক্যালকুলেশন করি, ইকুয়াল বড় ডেটটিকে দেই, মাইনাস ছোট দেই, প্রেস এন্টার, তাহলে আমি দেখব এখানে 3 বের হয়ে গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যে দুইটি ডেটকে ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনটি মূলত হচ্ছে একটি নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি ডেট হচ্ছে একটি ভ্যালু, একটি নাম্বার। তো সেই ডেট ফরম্যাটিং যদি আমাদের ঠিক না থাকে তাহলে হচ্ছে আমি ঠিকভাবে নাম্বারটি পাবো না, আর যখন নাম্বার না পাবো তখন হচ্ছে আমার ক্যালকুলেশন ঠিকভাবে হবে না। তো এই জন্যই আমাদের ডেট ফরম্যাট ঠিক থাকা জরুরি। এই জন্যই আমাদের যখন ডেট ফরম্যাট ঠিক না থাকে তখন কিন্তু আমাদের ক্যালকুলেশন ঠিকভাবে বের হয় না। তো এই গেল আমাদের স্টার্টিং টাইম, অর্থাৎ এই যে নাম্বারটি এসেছে সেই নাম্বারটি হয়েছে 1900 সাল থেকে এসেছে, আমরা শর্ট ডেট করে দিই 1900 চলে আসবে। আর এর আগের যখন ডেট আমরা ব্যবহার করব তখন সেই ডেটটিকে আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে আনতে পারবো না, সেই ডেটটি জেনারেল ফরম্যাটে থেকে যাবে। এখন হচ্ছে আমরা যদি 100 দিন পরে কোনো ডেট বের করতে চাই, আমরা এটা খুব ইজিলি জানি, এখানে ডেট দেয়া আছে, এখানে যদি আমি করি ইকুয়াল, আমি ডেট সিলেক্ট করি,
প্লাস দিয়ে আমি 100 ডেট দেই, তাহলে হচ্ছে আমার এই ডেট থেকে 100 দিন পরের কোন ডেট সেই ডেটটি চলে এসেছে। তো আমরা কিন্তু এখন ইজিলি বুঝতে পারছি এই ডেটের যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে মূলত 100 দিনকে প্লাস করে ও ডেটকে আউটপুট দিয়েছে। তো এখন আমরা টাইমে চলে যাই। সেমভাবে টাইম ফরম্যাটিং, আমরা যদি এখানে টাইম লিখি, ফর এক্সাম্পল 3 দেই, কলন দেই, দিয়ে যদি আমরা 0 দিয়ে এন্টার দেই, তাহলে আমরা লক্ষ্য করব আমার এখানে টাইম ফরম্যাট চলে এসেছে। সেমভাবে আমি যদি 3 দিয়ে এ প্রেস করি, তাহলে আমরা দেখব 3 AM চলে এসেছে, 3 PM চলে এসেছে। তো দুইটি টাইম, অর্থাৎ প্রত্যেকটি টাইমও কিন্তু একটি নাম্বার ফরম্যাটে হয়, একটি ভ্যালু হয়। অর্থাৎ আমি যদি এটাকে ফাংশন করি, তাহলে একটি ডিজিট বাড়িয়ে দিই, তাহলে আমি দেখব 1 to 5। এবং সেমভাবে আমি যদি এখানে 22 অথবা আমরা 8 PM দেই এবং এটাকে আমরা নাম্বার ফরম্যাট করি, তাহলে আমরা ভ্যালুটি দেখব 833 হয়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি টাইমও একটি নাম্বার ফরম্যাটে কনভার্ট হয়, অর্থাৎ একটি ভ্যালু তার মধ্যে রয়েছে যে ভ্যালুটিকে আসলে প্লাস মাইনাস করা হয়। তো আমরা যদি দুইটি টাইমকে ক্যালকুলেশন করতে চাই, অর্থাৎ আমি যদি এখানে ফর এক্সাম্পল 3 PM দেই, সরি এখানে স্পেস হবে, স্পেস পি দেই, দেন হচ্ছে এখানে আমি দেই 8 স্পেস পি। এখন যদি আমি এই দুটি ফরম্যাটকে ক্যালকুলেশন করি, ইকুয়াল 8কে দিলাম মাইনাস 3 PM, এন্টার। এখানে 5 AM এসেছে। অর্থাৎ আমি কি চাচ্ছিলাম, এখানে আমি চাচ্ছিলাম যে আমি ক্যালকুলেশন করব আওয়ার, অর্থাৎ 3 PM অর্থাৎ 3টা বাজে কেউ ইন করেছে, 8টার সময় কেউ বের হয়েছে, তার কত ঘন্টা হয়েছে। তো এই ক্যালকুলেশন করতে গিয়ে আমার 5 তো ঠিক এসেছে, কিন্তু 5 AM চলে এসেছে। এটা হচ্ছে ডাটা ফরম্যাটিংয়ের কারণে। আমি রাইট বাটন ক্লিক করি, সেম ফরম্যাট সেলসে চলে যাই, যাওয়ার পরে আমি এখানে ভালোভাবে লক্ষ্য করি আমার এখানে ফরম্যাটটি কি দেওয়া আছে, আওয়ার, মিনিট, AM, PM, কিন্তু আমি এখানে কিন্তু AM PM চাচ্ছি না। তো আমার কি করতে হবে, আমি আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ডে ক্লিক করি। সেকেন্ডে ক্লিক করার পরে এখানে আমি লক্ষ্য করি 50000 মিনিটটি চলে এসেছে। তো আমি মিনিটটি বাদ দিয়ে শুধু আওয়ার রাখি, তাহলে আমার 5 এসেছে। তো আমি যদি এই 5 না রাখতে চাই, অর্থাৎ আমি শুধু চাচ্ছি যে আমার শুধু আওয়ার আসবে, আমার পাশে কোনো মিনিট দরকার নেই। যদিও মিনিট দরকার হয়, যে অর্থাৎ আপনি যখন মিল টাইম না রাখবেন, অর্থাৎ আমি এটাকে ওকে দেই, তাহলে আমি দেখবো এখানে 5 ঘন্টা হয়ে গিয়েছে। তো আমি এখানে যদি 30 দেই, অর্থাৎ তাহলে কিন্তু আমার 5.3 অর্থাৎ 5.5 ঘন্টা সে এখানে স্টে করেছে। তাহলে আমরা কি দেখলাম, যখনই আমি টাইম ক্যালকুলেশন করব তখন অবশ্যই আমি ফরম্যাট সেলসে চলে যাব। ফরম্যাট সেলসে গিয়ে আমার যে কমন ফরম্যাটটি আছে সেই ফরম্যাট থেকে আওয়ার এবং মিনিট করে দিব। এই ছিল আজকের ক্লাসটিতে। আমরা দেখলাম একটি ডেটের ভ্যালু কিভাবে বের করতে হয়, অ্যাকচুয়ালি একটি ডেট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, দুইটি ডেটের মাধ্যমে যে ডেজগুলো আছে সেই ডেজের স্টার্টিং ডেট কোথা থেকে শুরু হয়, এবং আমাদের যে ফরম্যাটগুলো থাকে ডেটের মান দিয়ে শুরু হয় অথবা ডেট দিয়ে শুরু হয়, এই যে কান্ট্রি ওয়াইজ ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো দেখলাম। ফাইনালি হচ্ছে আমরা টাইম ক্যালকুলেশন দেখলাম। তো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমাদের এক্সেল অথবা আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন কাজের জন্য আমরা ব্যবহার করব। ব্যবহার করতে গিয়ে কোথাও যদি আমরা আটকে যাই তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদেরকে মেসেজ করবেন facebook.com/শিক্ষণ, আমাদের এই পেজটিতে লাইক করে আমাদের মেসেজ করবেন, অথবা আমাদের নিজস্ব forum.শিক্ষণ.com, এই ফোরামটিতে যুক্ত হয়ে আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলো নিয়ে নেবেন। ধন্যবাদ শিক্ষণ.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।